আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতে সংবাদ শিরোনাম। দেশের স্বার্থ আদায়ে শেখ হাসিনা সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে বিএনপি। এরপর জানিয়ে দিব কিভাবে দেশ বিক্রি হয় প্রশ্ন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানিয়ে দিব শেখ হাসিনার ভারত সফরের মাধ্যমে বন্ধুত্ব এবং উন্নয়নের পথে নবযাত্রা শুরু। এদিকে সন্ধান মিলল সেই ছাগলকাণ্ডের মতিউরের। আলোচিত ছাগলকাণ্ডের পর অনেকটা আত্মগোপনে আছেন এনবিআরের সদস্য মতিউর রহমান। দেশে আছেন নাকি পালিয়ে ভারতে গেছেন তা নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম, বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন রকম সংবাদ প্রকাশ করেছে। সোমবার সংবাদ মাধ্যমে প্রকাশ হয় মাথা ন্যাড়া করে দেশ থেকে পালিয়েছে মতিউর। এমন সংবাদ প্রকাশের পর খোঁজ পাওয়া যায় মতিউরের। মঙ্গলবারে প্রকাশিত এক সংবাদে বলা হয়েছে দেশেই আছেন মতিউর। তিনি মাথা নেড়াও করেননি, দেশ থেকে পালিয়েও যাননি। মতিউর কোথায় আছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে বন্ধুরা। সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। জানিয়ে দিব সামাজিক বিচারের মাধ্যমে মামলা জট কমে আনা সম্ভব বললেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আগের দিনের মানুষ সামাজিক সালিশ এবং বিচারের মধ্য দিয়ে ঘটনা নিষ্পত্তি করতেন, সেজন্য সবাইকে উদ্যোগ নিতে হবে, তা না হলে আদালত পাড়ায় মামলার জট কখনোই কমবে না। এবং সর্বশেষ জানিয়ে দিব ভয়ঙ্কর ড্রোনের আঘাতে মুহূর্তেই ধ্বংস হবে পশ্চিমা জাহাজ। গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের উপর আগ্রাসী হয়ে উঠেছে আরব দেশ ইয়েমেন। দেশটির ইরান সমর্থিত হুতি প্রশাসনের একের পর এক হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠেছে পশ্চিমা জাহাজগুলো। শুধু তাই নয়, ইসরায়েলগামী এবং ইসরায়েলি মালিকানাধীন জাহাজের বিভিন্ন অংশের হামলার পাশাপাশি তাদের সামরিক বাহিনীর লক্ষ্যবস্তুতে হচ্ছে ইসরায়েলের বন্দরও। আর এসব অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিধ্বংসী সব সামুদ্রিক ড্রোন। সম্প্রতি এমন এক ভয়ঙ্কর ড্রোন সামনে এনেছে হুতি বিদ্রোহীরা। লোহিত এবং আরব সাগরে বিভিন্ন জলযান ধ্বংসে তুফান এক নামে এক মনুষ্যবিহীন নৌযান উন্মোচন করেছে হুতি গোষ্ঠীরা। বলা হচ্ছে ৩৫ নটিক্যাল মাইল তথা প্রায় ৬৫ কিলোমিটার গতিসম্পন্ন এই নৌযানটি নিমিষেই বড় ধরনের জাহাজকে ধ্বংস করতে সক্ষম। এবার কি তাহলে ইহুদিবাদী ইসরায়েল বাহিনী বিপদে পড়তে যাচ্ছে? জানাবো গুরুত্বপূর্ণ সংবাদ, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, এই সংবাদটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর কমেন্ট করে জানিয়ে দিন ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে আপনি কোন পক্ষ অবলম্বন করছেন। যদি ফিলিস্তিনের পক্ষ নেন তাহলে কমেন্টে ইয়েস লিখুন। এবারে বিস্তারিত। দেশের স্বার্থ আদায়ে শেখ হাসিনা সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বিএনপি। বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের স্বার্থ আদায়ে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে মনে করছেন রাজপথের বিরোধী দল বিএনপি। সোমবার ২৪শে জুন রাতে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সম্প্রতি শেখ হাসিনা ভারত সফরে ২টি চুক্তি, ৫টি নতুন সমঝোতা স্মারক এবং ৩টি চুক্তি নবায়ন সহ ১০টি চুক্তি স্বাক্ষর হয় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সভায় সম্পাদিত চুক্তিগুলোতে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সবাই মনে করা হয় তিস্তা সহ অভিন্ন নদীগুলোর পানি বন্টনের কোনো চুক্তি না করা, সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিকদের হত্যা বন্ধ না করা, একতরফা ভারতকে সব সুবিধা প্রদান করে বাংলাদেশের স্বার্থ ব্যাপকভাবে ক্ষুণ্ণ হয়েছে। আজ মঙ্গলবার বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানিয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সভা থেকে মনে করা হয় কানেক্টিভিটির মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত রেল যোগাযোগ এবং ডাকো টেলিযোগাযোগের সমঝোতা কৌশলগত এবং অপারেশনাল খাতে সামরিক শিক্ষা সহযোগিতা, ঔষধ সংক্রান্ত সমঝোতা, বাংলাদেশের জলসীমায় ভারতের অবাধ বিচরণ এবং ভারতের ইনস্পেস এবং বাংলাদেশের ডাকো টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সমঝোতা, রেল মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা, সামুদ্রিক বিষয়ক গবেষণায় দুই দেশের সমঝোতা ইত্যাদি সমঝোতাগুলোতে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে। ভারতকে সব প্রকার সুবিধা প্রদানের বিনিময়ে ভারতের কাছ থেকে বাংলাদেশের কোনো স্বার্থ আদায় করতে শেখ হাসিনা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন এবং এটা ম্যান্ডেটবিহীন অবৈধ সরকারের নতজানু পররাষ্ট্র নীতি
বিভ্রান্তিরই বহিঃপ্রকাশ। সবাই এই চুক্তিগুলোতে বাংলাদেশের স্বার্থবিরোধী হয় বিএনপি এই চুক্তিগুলো প্রত্যাখ্যান করেছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংবলিত সংবাদ সম্মেলন আগামী 28 জুন অনুষ্ঠিত হবে। সোমবার রাতে আনুষ্ঠানিক সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য যথাক্রমে ডক্টর খন্দকার মোশারেফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু। কিভাবে দেশ বিক্রি হয় প্রশ্ন প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরের পর থেকে বিভিন্ন মাধ্যমে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেলপথ নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে। এবার বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে সরাসরি কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার 25 জুন বেলা 11টার দিকে গণভবনে সাম্প্রতিক ভারত সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি প্রশ্নোত্তর পর্বে এ বিষয়ে কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ভারতের রেলপথ নিয়ে সমালোচনা হচ্ছে কেন তা বুঝতে পারছি না। ইউরোপ তো এক দেশের সঙ্গে অন্য দেশের কোনো বর্ডার নেই, তাতে কি বিক্রি হয়ে গেছে তাদের দেশ? এতে বরং যোগাযোগ সুবিধা বেড়ে তাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য আরও বেড়েছে। কিসের মাধ্যমে দেশ বিক্রি হয় সেই প্রশ্ন রেখেছেন শেখ হাসিনা। তিনি বলেন, যারা বলে দেশ বিক্রি হয়ে গেছে তারা বলুক বিক্রিটা কিসের মাপে হচ্ছে, মাপটা কিসের মাধ্যমে হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ স্বাধীন দেশ, আমরা যুদ্ধ করে স্বাধীন হয়েছি। সারা বিশ্বে একটিমাত্র মিত্র শক্তি ভারত, যারা আমাদের মুক্তিযোদ্ধাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে আমাদের স্বাধীন এনে দিয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশেই কোনো দেশ যুদ্ধে সহযোগিতা করতে এলে তারা সবাই থেকে যায়, বিজয়ী হওয়ার পরও তারা দেশ ছাড়ে না। এরকম অসংখ্য নজির আমরা দেখেছি। অথচ ভারত আমাদের মিত্র হিসেবে যুদ্ধ করেছে এবং জাতির পিতার আহ্বানে আবার তারা ফিরে গেছে ভারতে। এ সময় তিনি বলেন, আমরা যুদ্ধ করে স্বাধীন দেশ পেয়েছি, তাহলে বাংলাদেশ কিভাবে বিক্রি হয়? আমি বলবো, যারাই বলছে দেশ বিক্রি হয়ে যাচ্ছে তারাই বরং দেশকে বিক্রি করতে চেয়েছে। শেখ হাসিনার ভারত সফরের মাধ্যমে বন্ধুত্ব এবং উন্নয়নের পথে নবযাত্রা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী ভারত সফর শুধু একটি কূটনৈতিক সৌজন্য নয়, বরং পারস্পরিক স্বার্থকে এগিয়ে নেওয়া, সম্পর্ক জোরদার করা এবং বৈশ্বিক চ্যালেঞ্জগুলোকে একসঙ্গে মোকাবিলা করার একটি কৌশলগত সুযোগ। বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করবে। নেতাদের বাণিজ্য প্রতিরক্ষা, জলবায়ু পরিবর্তন এবং আঞ্চলিক নিরাপত্তা সহ বিস্তৃত বিষয়ে আলোচনা এবং আলোচনার সুযোগ, অর্থনৈতিক সহযোগিতা ইত্যাদি বিভিন্ন বিষয়ে দুই দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থার পথ খুলেছে। ভারত একটি দ্রুত বর্ধনশীল অর্থনীতি এবং একজন বাংলাদেশি নেতার সফর বাণিজ্য চুক্তি, বিনিয়োগের সুযোগ এবং ব্যবসায়িক সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক সম্পর্ক বাড়িয়ে তুলতে পারে। ভারতের সঙ্গে বাংলাদেশের 10টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শনিবার 22 জুন দুপুরে নয়াদিল্লি হায়দ্রাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে 10টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যে 10টি চুক্তি এগুলো হলো বাংলাদেশ ভারত ডিজিটাল পার্টনারশিপ, ইন্ডিয়া বাংলাদেশ গ্রিন পার্টনারশিপ, সমুদ্র সহযোগিতা, সুনীল অর্থনীতি, স্বাস্থ্য ওষুধ সংক্রান্ত পুরনো সমঝোতা নবায়ন, ভারতের ইন স্পেস এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সমঝোতা, দুই দেশের রেল মন্ত্রণালয়ের মধ্যে সংযোগ সংক্রান্ত সমঝোতা, সমুদ্র বিষয়ক গবেষণায় দুই দেশের সমঝোতা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং প্রশমনে ভারতের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, বাংলাদেশ ত্রাণ এবং দুর্যোগ মন্ত্রণালয়ে বিদ্যমান সমঝোতা নবায়ন করা, মৎস্য সম্পদের উন্নয়নে বিদ্যমান সমঝোতা, কৌশলগত এবং অপারেশনাল খাতে সামরিক শিক্ষা এবং সহযোগিতায় ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ, ওয়াশিংটন ইন্ডিয়া এবং মিরপুর ডিফেন্স সার্ভিসেস কমান্ড স্টাফ কলেজের মধ্যে সমঝোতা। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গণমাধ্যমে এগুলো জানিয়েছেন হিরেন পণ্ডিত। সন্ধান মিলেছে ছাগলকাণ্ডে সেই মতিউরের। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আইআরডিতে তিনি যোগদান করেছেন। তবে তিনি অসুস্থ থাকায় বাহক মারফত চিঠিতে তিনি যোগাযোগ করেছেন। অসুস্থতার কারণে তিনি গতকাল অফিস করেননি। দেশ থেকে পালিয়ে যা মাথা নেড়া করা সম্পত্তি ঘটনা নিয়ে গতকাল সোমবার একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ডক্টর মতিউর রহমান। তিনি বলেন, আমার বিরুদ্ধে এত মিথ্যাচার কারা করে, কেন করে বুঝতে পারছি না। আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, অনবরত
মিথ্যাচার করে যাচ্ছে একটি গ্রুপ। মাথা ন্যাড়া করে দেশ থেকে পালিয়ে যাওয়ার বিষয় বলেন, আমি মাথা ন্যাড়া করব কেন? আমি কখনো মাথা ন্যাড়া করিনি, আর দেশ থেকেও পালিয়ে যাইনি, পালাবো কেন? এ সময় তিনি আরো বলেন, আমার স্ত্রী নির্বাচন করবেন, সেই নির্বাচন ঠেকানোর জন্য একটি গ্রুপ এই ধরনের মিথ্যাচার করছে। এদিকে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সদস্য মোহাম্মদ মতিউর রহমান, তার স্ত্রী লায়লা কানিস এবং ছেলে আহমেদ তৌফিকুর রহমানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। পিপি মীর আহমেদ আলী বলেন, মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে। হুন্ডির মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ বিদেশে পাচারের অভিযোগ দুদক অনুসন্ধান করছে।